প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের সেট নিয়ে আলোচনা করব। এটা আমার তৃতীয় ক্লাস। এর আগে দুটি নিয়েছি সেটের আলোচনা। একেবারে আজকে 2.1 একবারে অনুশীলন থেকে শুরু করব। দেখো, প্রথম ক রয়েছে x বিলং টু n যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। অর্থাৎ x বিলং টু n মানে ন্যাচারাল নাম্বার। n একটা সেট, এখানে বোঝায় n একটা সেট, এবং এই সেটের যেমন দেখো আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। n ইকুয়াল টু এরকম 1 2 3 4 ইত্যাদি ডট আনলিমিটেড। এটাই হলো n ন্যাচারাল নাম্বার। n অর্থ বোঝায়, মানে এটা গণনাকারী সংখ্যা। একের থেকে কিন্তু শুরু। আমরা জিরোকে গণনা করতে পারি না বা ভগ্নাংশ সংখ্যাকেও গণনা করতে পারি না। দেখতে পারি এবং যে একটা জিনিসের যে অর্ধেক সেটা কিন্তু 1 2 3 4 এগুলো আমরা গণনা করতে পারি। এই সংখ্যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। আবার n এর জগৎ একটা বিশাল জগতে রয়েছে n। তো এখান থেকে এই n এর বিশাল জগৎ থেকে আমাকে কিছু সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের বর্গ করলে 9 থেকে বড় হবে, বর্গ 9 থেকে বড়, এবং ঘন 130 অপেক্ষা ছোট। সেই কথায় লিখছি এখানে x এমন সকল স্বাভাবিক সংখ্যা যাদের বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট। দেখো আমি কিন্তু লিখতে পারি যে x ইকুয়াল টু আমার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 ডট 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 ইত্যাদি হতে পারে। এদের কোনটা হবে তার জন্য আমাকে ইত্যাদি হতে পারে এই n এর মান যে কোনটা যে আমার গ্রহণযোগ্য হবে তা আমরা অঙ্ক করে প্রমাণ করতে হবে। দেখো x সমান 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। খুব সহজ। x এর মান 1, এখানে স্কয়ার, দুই পাশে স্কয়ার, এটা ইকুয়াল টু 1। আবার প্রথম শর্ত এই স্কয়ারের মান 9 থেকে বড় হতে পারে। এটা গ্রহণযোগ্য নয়, যা শর্ত মানে না, যা শর্ত মানে না। দেখো x ইকুয়াল টু 2 হলে এটা আবার গ্রহণযোগ্য হয় কিনা না। x স্কয়ার 2 স্কয়ার 4, এটাও আমার শর্ত মানে না, 9 থেকে ছোট। দেখো x সমান 3 হলে x স্কয়ার 3 স্কয়ার 9, এটাও আমার শর্ত মানে নেই। শর্ত হলো 9 থেকে বড়। আমি 9 কে এখন হয়েছি, তাহলে এটাও দেখো যা শর্ত মানে না। আমি এখানে ডট দিছি, কিন্তু তোমাদের লেখা উচিত শর্ত মানে না। দেখো x সমান যদি আমি 4 দিই, এবার শর্ত মানবে। 4 হলে x স্কয়ার 4 স্কয়ার ইকুয়াল টু 16, এটা 9 থেকে মানে আমার প্রথম শর্ত হয়েছে। কিন্তু আবার দ্বিতীয় শর্তটি হলো এটারই আবার কিউব করব, এই সংখ্যার দুই পাশে কিউব করব, এবং দেখো এবং x কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু 64। হ্যাঁ, আমার এই রেঞ্জের মধ্যে আছে, মানে 9 থেকে বড় এবং 130। এই মানটা 9 থেকে বড় এবং এই মানটা 130 অপেক্ষা ছোট, যা শর্ত মানে। লিখে দাও যা। আমার বোর্ডটা ছোট হয়েছে, শর্ত মানে। তোমরা এবার দেখো x ইকুয়াল টু 5 হলে
x সমান 5 হলো শর্ত, দেখো মানবে x সমান 5 এর স্কয়ার 25 এবং দেখো x কিউব 5 এর কিউব 125, এটা শর্ত মানে, যা শর্ত মানে। লাস্টে এটা আবার শর্ত মানবে না, x ইকুয়াল টু 6 হলে, x ইকুয়াল টু 6 হলে x স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার 36 এবং x কিউব 6 কিউব 216, এটা লিখে দেবে শর্ত মানে না। ঠিক আছে, এখানে আমার জায়গা ঠিক আছে, উপর দিয়ে লিখলাম যা শর্ত মানে না। তাহলে আমার কোন দুটি x এর মানের জন্য, এই 4 এবং 5, এই দুইটা মানের জন্য যাদের বর্গ 9 থেকে বড় কিন্তু ঘনর মান 130 অপেক্ষা ছোট, এটা 130 অপেক্ষা ছোট, 125 ও 130 অপেক্ষা ছোট, তাহলে নির্ণয় সেট তা আমি লিখতে পারি। সুতরাং নির্ণয় সেট আবার শুধু 4 এবং 5 এর ক্ষেত্রে মান হচ্ছে 4,5। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। এবার আমি খ নাম্বার অঙ্কটির সমস্যার সমাধান করব। দেখো এখানে x বিলং টু z, যেন x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল 36, অর্থাৎ x এর বর্গ 5 এর চাইতে বড় হতে হবে, 5 অপেক্ষা বড়, এবং ঘন সর্বোচ্চ 36 বা তার চেয়ে ছোট হতে পারে, 36 এর বড় হওয়া যাবে না। আসো দেখো আমার এই x এর মান যেহেতু পূর্ণ সংখ্যা, z এগুলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এখানে প্লাস মাইনাস 3 নেই, 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ডট ডট ইত্যাদি হতে পারে আমার এরকম পূর্ণ সংখ্যা। যদি x ইকুয়াল টু 0 হলে x স্কয়ার 0 স্কয়ার 0 হয় স্কয়ার, এটা আমরা 5 থেকে বড় না, প্রথম শর্তে মানে নাই। দেখো এবার x ইকুয়াল টু প্লাস মাইনাস, আমি যাই দিই কেন না দিই, x স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, সেটা প্লাস হোক আর মাইনাস হোক সেটা 1 হবে, 1ই হবে। এটা আমার 5 থেকে 5 অপেক্ষা বড় না, যে আমার এই কন্ডিশনটা এটা বা না, x এর মাইনাস প্লাস মাইনাস 1 গ্রহণযোগ্য না। x যদি আমি প্লাস মাইনাস 2 দিই হলে x স্কয়ার প্লাস মাইনাস 2, তুমি প্লাস আর মাইনাস দাও, যার উপরই স্কয়ার করো সেটা 4 হবে। অর্থাৎ আমি তোমাকে এখানে দেখাচ্ছি মাইনাস 2 এর পুরি স্কয়ারও ইকুয়াল টু 4। আবার যেটাই করো প্লাস এর পুরি স্কয়ার তো 4, শুধু 4ই হবে। তো এইটাও আমার এই শর্তটা মানে না, 4 প্লাস মাইনাস 2 স্কয়ার 4, এটা আমার শর্ত মানে না। এবার আসো দেখো x ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 3 হয়, 3 x স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার এখানে নাই। এইবার দেখো আমার 5 অপেক্ষা বড় এবং x কিউব লেস দেন প্লাস মাইনাস, এইটা মানছে 27। এর পরের কন্ডিশন দেখো, দেখো 3 প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস 3 পর্যন্ত আমি এইভাবে দিতে পারতেছি, কারণ হলো এদের সবার মান এই 4 পর্যন্ত প্লাস মাইনাস, এটা আমার প্রথম শর্তই মানে না, প্লাসে দাও মাইনাসে দাও। তো আবার এই তিনটে কন্ডিশন দেখো, এই তিনটি কন্ডিশন প্লাস বা মাইনাস যাই হোক না কেন,
আবার এক্স এর মান প্লাস হোক আর মাইনাস হোক আবার প্রথম শর্ত মানে না। এটা দেখো এক্স প্লাস মাইনাস 3 হলে 9 হয় আর এখানে প্লাস মাইনাস 27 হয়, দুইটাই আমার শর্ত মানছে, যা শর্ত মানে অর্থাৎ 5 থেকে বড় এবং 36 অপেক্ষা প্লাস 27 ধরো আর মাইনাস 27, দুটোই আমার শর্ত মানছে। কিন্তু দেখো এরপর 4 যদি ধরো এক্স ইকাল টু শুধু 4 হলে এক্স স্কোয়ার 4 স্কোয়ার 16 16, এইটা আমার শর্ত মানছে। কিন্তু এক্স কিউব ইকাল টু 4 কিউব 64, এটা আমার কিন্তু মানে না, কারণ এটা দেখো 36 অপেক্ষা বড় হয়ে গেছে, বলছে আমার সর্বোচ্চ 36 কিউবের মান, এইটা আমার বাদ। কিন্তু দেখো মাইনাস যখন দিই এক্স ইকাল টু -4 হলে এক্স স্কোয়ার -4 স্কোয়ার, এটা হয় কিন্তু 16 প্লাস মাইনাস দাও, কিন্তু এক্স কিউব -4 কিউব ইকাল টু -64, এইটা কিন্তু আমার শর্ত মানছে। আমার মাইনাসটা প্লাসটা মানবে না। এখন -4 -5 -6 যা দাও শর্ত মানবে। তাহলে নির্ণয় সেট কি হবে দেখো, নির্ণয় সেট আমার মাইনাস কোন জায়গা থেকে মাইনাস ধরো 5 আমার মানবে, এরকম ডট ডট দিন, -5 মানবে, -4 হয়েছে -3 আমার শর্ত ঠিক আছে, সরি -3 পর্যন্ত ঠিক আছে, -3। এরপর -1 to 0 মানবে না। এরপর শুধু একটা মান মানে আবার +3, এখানে তুমি প্লাস দাও আর মাইনাস দাও, এখানে শুধু +3 হবে। এই দিকে 3 থেকে আনলিমিটেড মাইনাস মান, এদিকে আনলিমিটেড, আর শুধু এটা +3। এটা কিন্তু তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে অঙ্কটি ছিল আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে, প্রথম শর্ত পূর্ণ সংখ্যা, আর দ্বিতীয় দুইটা শর্ত দেওয়া হয়েছে স্কোয়ার করলে 5 থেকে বড়, কিন্তু যদি ঘন করো 36 বা তার থেকে ছোট হবে, সর্বোচ্চ 36। এখানে আমার এক্স 0 +-1 +-2 তুমি যাই ধরো কেন, এটা প্রথম শর্ত মানে না, স্কোয়ার আমার প্রথম শর্ত মানতেছে না, দুটো শর্ত। পরে দেখলাম 3 দিলাম, 3 স্কোয়ার 9 হলো, এবং +-3 কিউব প্লাসে দিলে -27, মাইনাসে দিলে 3 মাইনাসে দিলে -27 হবে, এটা মানতেছে। কিন্তু 4 আমি ভেঙে দিয়েছি, 4 প্লাস হলে এটা মানে কিন্তু 64 কিউব 64, এইটা আমার শর্ত মানে না, কারণ এর 36 অপেক্ষা বড় হয়ে গেছে, 36 বা তার থেকে আমার ছোট হতে হবে, 36 থেকে মানে 36 থেকে বড় হয়ে গেছে, তাহলে আমার প্লাস মানটা গ্রহণযোগ্য নয়। দেখো -4 হলে এটা মাইনাসের পুর স্কোয়ার দিলে এটা 16, এটা তো 5 থেকে বড়, কিন্তু -4 কিউব -64, এই মানটা কিন্তু আমার 36 অপেক্ষা ছোট, -1 ও বড় হয়েছে কিন্তু না, 36 কিন্তু 36 অপেক্ষা ছোট, 36-এর চাইতে কিন্তু ছোট, -64 0 থেকেও ছোট। দেখো এরপর তুমি মাইনাস যাই দাও, এখানে প্লাস মানগুলো আর গ্রহণযোগ্য হবে না, শর্ত মানবে না, কিন্তু মাইনাস যা দিবে 5 দিবে 6 দিবে 7, এইগুলো আমার গ্রহণযোগ্য হতে থাকবে। তাহলে এই সেটটা হবে -5 4 3 পর্যন্ত হবে, এর 3-এর পর আর 2 1 0 হবে না, 1 হবে না, 2 হবে না, আর শুধু
3 হবে। আশা করি বুঝতে পারছো, এটা একটু জটিল অঙ্ক, ঠিক আছে। তোমাদের এটা যদিও শর্ট অঙ্ক, মানে 1 মার্কের অঙ্ক হলে তোমরা খালি উত্তরটা দিলে হবে। 2 মার্কের অঙ্ক হলে এরকম বিস্তৃত দিবে। ক খ সংক্ষিপ্ত অঙ্ক, ছোট অঙ্ক সব আমি বিস্তৃত করাচ্ছি, কারণ তোমরা অঙ্ক শিখো। তোমাদের তো এখানে এগুলো যদি ফাউন্ডেশন ভালো হয় তো তোমরা পরে ভালো কিছু করবে। এরপর আসতেছি, দেখো গ নাম্বারটি অঙ্কটি রয়েছে x belong to n ন্যাচারাল নাম্বার 0 x, 36 এর গুণনীয়ক। আমার x এমন চলক হবে 36 এর গুণনীয়ক, মানে 36 এর কোন কোন সংখ্যা দিয়ে ভাগ দেয়, এবং 6 এর গুণিতক। x কি রাশি, এরকম সকল রাশি হবে 36 এর গুণনীয়ক আছে এবং 6 এর গুণিতকের এই দুটোর ইন্টারসেকশন। 36 এর গুণনীয়ক সেট যদি এ ধরা হয় আর 6 এর গুণিতক সেট যদি বি ধরা হয়, তাহলে এই ইন্টারসেকশন বি কথা হবে। মানে এইটার গুণনীয়কের মধ্যে এবং এর গুণিতকের মধ্যে কমন সংখ্যা আমার বের করতে হবে। দেখো 36 এর গুণনীয়ক বার করতে হলে এরকম 36 ইকুয়াল টু 1 ইন্টু 36, হ্যাঁ 2 ইন্টু 18, এই দুটোর গুণন করলে 36 হয়। 3 ইন্টু 12, 3 বার 36, 4 ইন্টু 9, 36 4 9 36, 6 ইন্টু 6। দেখো আবার 36 এর গুণনীয়ক হলো এই 36 কে এই সব সংখ্যা 1 1 2 3 4 6, 2 6 এর একটা 9 12 18 আর 36, সেই সংখ্যাগুলো আমি লিখছি। এবার আসো 6 এর গুণিতক। 6 এর গুণিতক আমি সর্বোচ্চ 36 বলবো, মানে 6 এর ঘরে নামতে 6 এর 1 গুণ 6 এর 1 গুণ 6, 6 ইন্টু 2 12, 6 দুগুণে 12, আমি বাংলায় বলি 3 4 18, 4 6 24, 5 6 30, 6 6 36। এই যে লাস্ট এটা 36, এজন্য আমাকে 36 পর্যন্ত। এখন কথা 6 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে আছে, এইখানেও আছে, এখানে এই যে এই সংখ্যা আর এই সংখ্যা দুই জায়গাতে আছে। 9 কিন্তু নাই, 12 এখানেও আছে, 12 এখানেও আছে, এখানে আছে 18, এখানেও আছে 18, আর এই যে 36, এই 36 আমার এইগুলো নাই। তাহলে একটা দুইটা তিনটে চারটে 6 12 18 আর 36, এটাই সেকেন্ড ব্র্যাকেট দিবে, এটাই উত্তর। আশা করি বুঝতে পারছো। আমার 36 কে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এইগুলো 6 এর গুণিতক খুব সহজ, 6 12 3 18 4 24 5 30, 6 36, এই দুই জায়গার মধ্যে কমন সংখ্যা 6 6 6 হবে। 9 এখানে আছে, এখানে 9, 12 12, 18 18, আর এই 36 লাস্টে, এই 36, এই কয়েকটাই অ্যান্সার হবে। আমি সেকেন্ড ব্র্যাকেটে অ্যান্সারটা লিখতেছি। নির্ণয় সেট Six 12 18 and 36। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমি ঘ নাম্বার অঙ্কটির সমাধান করছি। x belong to n ন্যাচারাল নাম্বার হবে, ঘন এক্স কিউব, ঘন করলে 25 এর থেকে বড় হবে, আর পাওয়ার 4 চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট হবে। এখানে x এমন সকল
স্বাভাবিক সংখ্যা যাদের ঘন পঁচিশ থেকে বড়, 25 অপেক্ষা বড়, এবং পারফর্কের চতুর্ঘাত দুইশো 246 অপেক্ষা ছোট। এখানে x = 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে। x = 1 2 3 4 5 ডট 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 ইত্যাদি হতে পারে। x = 1 হলে আবার এই ঘন করে দেখব, x³ = 1 কিউব, 1 কিউব 1ই হয়, আমার 25 থেকে বড় হবে, যা শর্ত মানে না, প্রথম শর্তের মানে না, যা শর্ত মানে না। লেখাগুলো একটু ছোট হয়ে গেছে, x = 2 হলে x³ 2 এর পুরো কিউব 8 হয়। 8 আমার 25 অপেক্ষা ছোট, যা শর্ত মানে না। x = 3 হলে x³ 3 কিউব 27, এর কিউবের শর্ত আমার মানিছে 27, 25 থেকে বড়। এবং এবার x⁴ মানে 3⁴ 81, এটা আবার শর্ত মানে, যা শর্ত মানে। এবার x = 4 হবে x³ 4 কিউব 64, এবং x⁴ = 4⁴, আবার 256, এটাও শর্ত মানে, যা শর্ত মানে। আরেকবার দাও, এবার মানবে না নি x = 5 হলে x³ 5 কিউব 125, এবং x⁴ 5⁴ 625, এটা শর্ত মানে না। 256 হচ্ছে বড় হয়ে গেছে, সরি
হ্যাঁ এটা 200 সরি এটা 64 তো আছে না, 264 অপেক্ষা এটা বড় হয়ে গেছে, লিখবো যা শর্ত মানে না। মানে যা শর্ত মানে না। নির্ণয় সেট শুধু আমার কোন দুটির জন্য মানে 3 and 4 নির্ণয় সেট এখানে নির্ণয় সেট দেখো মানে কিউব করলে 25 থেকে বড় আর ঘন করলে 264 অপেক্ষা ছোট। এই কথা লেখা হয়েছে এমন সকল স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার যাদের ঘন 25 থেকে বড় হবে এবং চতুর্ঘাত 4 পাওয়ার 264 অপেক্ষা ছোট হবে। x এর মান 1 2 3 4 5 6 ইত্যাদি। x ইকুয়াল টু 1 হলে x কিউব 1 এর ফুল কিউব 1 আর 25 থেকে বড় না, ও শর্ত মানে না। x ইকুয়াল টু 2 হলে x কিউব 2 কিউব 8 এটা শর্ত মানে না। বা x ইকুয়াল টু 3 হলে x কিউব 3 কিউব 27 এ আসতে পজিশন 25 অপেক্ষায় এ আমার বড় আসছে। আবার প্রথম কন্ডিশন মানছে, দ্বিতীয় কন্ডিশন দেখতে হবে। এবং x পাওয়ার 4 এর এখানে পাওয়ার 4 এখানে পাওয়ার 4 করবে। দেখো 3 পাওয়ার 4 81, হ্যাঁ এটা 264 এর পূর্বে মধ্যে রয়েছে, রেঞ্জের মধ্যে 81। x ইকুয়াল টু 4 হলে x কিউব এখানে কিউব এখানে কিউব 4 কিউব 64 মানে 4 গুণন 4 গুণন 4 এবং x পাওয়ার 4 ইকুয়াল টু এই যে এখানে পাওয়ার 4 এদিকে পাওয়ার 4 4 পাওয়ার 4 4 পাওয়ার 4 মানে 4 চারটে হবে, 4 গুণন 4 গুণন 4 গুণন 4 4 ইনটু 4 ইনটু 4 ইনটু 4 চারবার হবে। চারটে 4 গুণন করে 256 এর রেঞ্জের মধ্যে আছে, 264 এর উপরে যায় না, মানে 256 264 মধ্যে আছে। আর x ইকুয়াল টু 5 হলে x কিউব 5 এর কিউব 125 আর x পাওয়ার 5 মানে 5 এর পাওয়ার 5 চারটে 5 গুণন করলে হয় 625 5 ইনটু 5 25 25 এর 5 দিয়ে গুণন করলে 125 125 এর 5 দিয়ে গুণন করলে 625। এটা আমার 264 অপেক্ষা বড় হয়ে গেছে, মানে এটা আমার শর্ত মানতেছে না। তাহলে আমার শর্ত x এর কোন দুটা মান মানে 3 and 4 নির্ণয় সেট 3, 4। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার 2 এর অঙ্কগুলো করব। এগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমি সেটের গঠন পদ্ধতিতে লিখব। এখানে দেখো সংখ্যাগুলো 3 5 7 9 11 এগুলো সব বিজোড় সংখ্যা। তাহলে x বিলং টু n ন্যাচারাল নাম্বার দাও যেন x কমা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং 2 থেকে বড়, 2 লেস দেন x লেস দেন 12 2 থেকে বড় কিন্তু 12 থেকে ছোট, 3 তো 2 থেকে বড় আর 11 তো 12 থেকে ছোট। এটাই হবে x বিলং টু n, x বিজোড় সংখ্যা, সরি এখানে একটা এবং হবে, এবং লিখতে ভুলে গেছি, এবং 2 লেস দেন x লেস দেন 12 মানে 2 এর থেকে বড় এবং 12 থেকে ছোট বিজোড় সংখ্যা আমাকে খুঁজতে হবে। আশা করি এটা বুঝতে পারছো, এগুলো সব বিজোড় সংখ্যা। দেখো এই অঙ্কটা
1 2 3 4 6 9 12 18 and 36 এইটা হলো 36 এর গুণনীয়ক। আমি এই কিছুক্ষণ আগে যেটা অঙ্ক করাইছি 36 সমান কি হয়, আর এইগুলো 1 দিয়ে 36 ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে 36 কে যায়, 4 দিয়ে 6 দিয়ে যায়, 4 6 36, এখানে 36 আর 36 18 দোকান 36, এই যে 18, 3 12 36, 3 দেওয়া 36 এ ভাগ করলে 12, 4 নং 36 আর 6 6 36, এগুলো সব 36 এর গুণনীয়ক। আর এর বাইরে কোনো সংখ্যা দিয়ে 36 কে ভাগ যায় না। তাহলে এটার আমি গঠন পদ্ধতি লিখব x belong to n, যেন x, 36 এর গুণনীয়ক সমূহ আশা করি এটা বুঝতে পারছো, মানে 36 কোন কোন সংখ্যা দিয়ে। দেখো এটা খুব সহজ, 4 8 12 16 20 24 28 32 36 and 40, অর্থাৎ 4 এর ঘরের নামতা অনুযায়ী আছে 4 8 4 8 12, 4 কে 4 4 2 8 3 4 12 4 4 16, 4 5 20 4 6 24 4 7 28 4 8 32 4 9 36 4 10 40। তাহলে এটার আমি কি লিখব, x belong to n ন্যাচারাল নাম্বার, যেন x, 4 এর গুণনীয়ক 4 এর গুণনীয়ক এবং x less than 41, মানে 41 থেকে ছোট, 41 বড় 41 এর এক বেশি দিলেই হবে। ঠিক আছে, x belong to n, x ন্যাচারাল নাম্বার, গণনাকারী সংখ্যা 1 2 3 4, কিন্তু সেই গণনাকারী সংখ্যার মধ্যে কি হয়েছে, x গুণনীয়ক না গুণিতক হবে, আমি গুণনীয়ক তো ভুলে লিখেছি, গুণিতক হবে, 4 এর গুণিতক এবং x 41 অপেক্ষা ছোট, 41 অপেক্ষা, x less than 41। আশা করি এটা বুঝতে পারছো। গুণনীয়ক মানে একটা সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর গুণিতক মানে 1 গুণ 2 গুণ 3 গুণ, এটা বুঝতে পারছো। দেখো এখানে প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 এন্ড প্লাস মাইনাস 6। আসলে এই অঙ্কটা তোমাদের একটা বিশেষ শর্তে লিখতে হবে, x belong to n ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার না, এখানে z হবে পূর্ণ সংখ্যা, x belong to z, x হবে এমন সকল পূর্ণ সংখ্যা যেন, আচ্ছা এই আবার বর্গ করে দিতে হবে। দেখো বর্গ করলে সে প্লাস আর মাইনাস থাকে না, বর্গ 2 এর বর্গ করলে 4, বাট অর্থাৎ 5 হয়, আর 3 এর বর্গ করলে হয় 9, আমি 8ও দিতে পারি, 9 থেকে ছোট। 8 less than x square less than 5 এর স্কয়ার 25, তাহলে আমি 26 দিই। এটার দ্বারা বোঝাচ্ছে x belong to z, x এমন পূর্ণ সংখ্যা যেন এই পূর্ণ সংখ্যা x এর স্কয়ারের মান 8 এর থেকে বড়,
স্কোয়ার করবে, এই সংখ্যাগুলোর স্কোয়ার করলে প্লাসও থাকে না মাইনাসও থাকে না, ও প্লেনে চলে আসে, প্লাস মাইনাস থাকে না। প্লাস মাইনাস 4 পুরো স্কোয়ার মানে এই দেখো প্লাস মাইনাস যদি 3 স্কোয়ার এটা ইকুয়াল টু শুধু হলো 9। আমাকে প্লাস মাইনাস দা দিয়ে, তবে ওইভাবেও প্লাস মাইনাস এইভাবে দিতে হবে। তো স্কোয়ার করলে স্কোয়ারের মান 8 থেকে বড় মানে 3 পর্যন্ত, আর 5 পুরো স্কোয়ার 25, 25 থেকে ছোট, সরি 25 থেকে একটু এক বড় লিখতে হবে 26, অর্থাৎ 26 ছোট হলো 25। এই অঙ্কটা নিয়ে তোমাদের একটু সমস্যা হতে পারে। আমি আবার বলছি, এটা দেখো এই এক্স এর আমরা স্কোয়ার করব, এর আগে আমরা করেছি। এক্স এর স্কোয়ার করলে দেখো 8 থেকে বড়, তাহলে কোন সংখ্যা 3 পুরো স্কোয়ার 8, সেটা প্লাস আর মাইনাস যা করবো 8 সরি 9 হবে, 3 পুরো স্কোয়ার 9 হবে, আর 4 পুরো স্কোয়ার 16, আর 5 পুরো স্কোয়ার 25। স্কোয়ারের সাপেক্ষে নিতে হবে। একটু তোমাদের সমস্যা হতে পারে, তোমরা একটু ভালো করে দেখবে বুঝবে। আজকের মতো এই ক্লাস 1 আর 2 রাখছি। এর পরবর্তী ক্লাস আমি আলোচনা করব 3 এবং 4 নম্বর নিয়ে। সবাইকে আজকের মতো ধন্যবাদ।